নমস্কার, নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ব্লগটা স্টার্ট করছি রান্নার এখান থেকে, কারণ সকাল থেকে আমাদের বাজার টাজার করা, দোকান করা, তারপর মানে মেন আমাদের যেটা কাজ বাড়িতে একটু গোছগাছ করে দিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে সবাই আমরা এখানে রান্নার জন্য সকালবেলা খুব ব্যস্ততা থাকে আমাদের। তো সেই সবগুলো হয়ে গিয়ে রান্না শুরু হয়ে গেলে মানে মনে হয় যেন, তারপর তো কৃষ্ণা আরো বেশি ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু আমাদের মনে হয় যেন একটুখানি আর কি রিলিফ। তো এই ফাঁকে ফাঁকে রান্নার ফাঁকে ফাঁকে একটুখানি ব্লগ করে নিতে পারি। এখন তো দিদি আছে বাড়িতে, তার জন্য স্পেশাল কিছু রান্না বান্না হচ্ছে। কৃষ্ণার মামিমা আসবে, আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, কৃষ্ণার মামার ছেলের একটা দেখাশোনা যাওয়ার আছে, তার মাঝখানে আবার একটা অনুষ্ঠান আছে, সেটা অ্যাটেন্ড করতে হবে। এখানে রান্না বান্না মানে একদম প্রচুর চাপাচাপির ব্যাপার আজকে। আর এটা কিছু নতুন নয়, এটা আমাদের প্রতিদিনকারই চলতে থাকে চাপাচাপির ভিতরে, কিন্তু তার মধ্যেও আমাদের আনন্দ থাকে। যদি কোনোদিন চাপাচাপি না থাকে সেদিন মনে হয় যেন কিছু একটা গন্ডগোল হচ্ছে। কি ব্যাপার, কৃষ্ণা আমাকে বলে যে কি ব্যাপার গো, তাহলে কি করব, মানে আমরা যেন কাজ খুঁজে পাই না, যেন হালকা হয়ে যায়, এরকম অভ্যাস হয়ে গেছে আর কি। প্রতিদিন কিছু না কিছু চলতেই থাকে। তো সেইটা যখন অফিস যেতাম তখন ছিল, সেই সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করে দিয়ে সবকিছু ছুটোছুটি, সবসময় ছুটোছুটি। তারপর আমি যখন অফিস চলে যেতাম, বাড়ির রান্না বান্না, বাচ্চা সামলানো, ওইসব করতে করতে যেমন সাধারণ বাড়িতে হয়। তারপর তো রাতে এসে মানে কয়েক ঘন্টার জন্য ঘুম। আর এখন সেইটা হয় বাড়িতে থেকেও, কিন্তু কোনো আলাদাভাবে কিছু নয়, বরঞ্চ আগেকার থেকে এখন চাপ আরো বেশি বেড়ে গেছে। কারণ আগে আমি অফিস চলে গেলে বাড়ির লোকেরা একটুখানি তবু বসা দাঁড়ানোর সময় পেত, কিন্তু যেহেতু এখনকার যে কাজটা আমাদের, এটা হচ্ছে আমাদের সকলকে নিয়ে, সেহেতু কিন্তু রেস্ট নেওয়া, বসা দাঁড়ানোর সময় খুবই কম। এর মধ্যেই যেন অনেক বেশি আনন্দ খুঁজে পায়। বাড়ির সকলেই বলে যে হ্যাঁ, এই কাজটার মধ্যে একটা খুব আনন্দ আছে। মামা মামিরা এখন এসে পৌঁছায়নি। আর অনুষ্ঠান বাড়ি তাহলে কখন যাওয়া হবে? অনুষ্ঠান বাড়ি যাবো এখন, একটা রান্না প্রায় শেষের দিকে, আর একটা রান্না হলে খাওয়া দাওয়া মিটিয়ে তারপর আমাদের বেরোতে বেরোতে মোটামুটি 1:30-2 ধরে রাখবো। আমি এখান থেকে বসে বসে দেখছি ওই যে বাচ্চাটার অনুষ্ঠান বাড়িতে যাবো, তো বাচ্চাটাকে এই মাত্র স্নান করাতে নিয়েছিল। ওই শাঁখ বাজছিল, হ্যাঁ এই মাত্র স্নান করাতে নিয়েছিল, দেখছি বসে বসে। এইটা আমাদের তো প্রতিষ্ঠা করা পুকুর, এখানেই সবকিছু হয়। বিয়ে বাড়ির জন্য যে হ্যাঁ ঠাকুর বিসর্জন, আমাকেও তো নতুন বউ নিয়ে এসে এখানে চান করিয়ে নিয়ে গেল। তোমার ভুলে গেছে, তুমি মনে বিয়ে হয়ে বাড়িতে এলাম, আমাকে ডুবিয়ে নিয়ে গেছে এখান থেকে, জানি তোমাকেও ডুবিয়ে নিয়ে গেছে। আমাদের দুজনকে একসাথে, দুজনকে একসঙ্গে। আরে বাবা আলাদা আলাদা, যেমন বাড়িতে গায়ে হলুদ চান হয়েছে, আর যেদিন আমি তোমাদের বাড়িতে এলাম প্রথম দিন, বউ ভাতের দিন, হ্যাঁ তারপরে তো আমাকে বললো পুকুরে চান করতে হয় প্রথম দিন, পুকুরে চান করতে নিয়ে এলো না এই পুকুরটা, তুমি আমি দুজনেই তো চান করতে এলাম, সবাই এলো সঙ্গে করে নিয়ে। মনে নেই, ভুলে গেছে আমার আজকের কথা, সেই পুকুরে চান করেছি, তারপর চান হয় না। আগে খুব চান হতো পুকুরে, সেই যে থেকে আমার একটু প্রবলেম হলো তখন থেকে পুকুরে চান করা বন্ধ হয়ে গেল। যা যা সব ভেঙে দিল, যা নে তুই ভালো করে কর, এবার দেখি যা। এরা বেঁচে গেছে। খেলার লোক পেয়েছে ভালো, পরীক্ষা হয়ে গেছে, কি কাজ করবো খুঁজে পাচ্ছিল না। এবার দেখো অনেক বন্ধু সাথী হয়ে যাচ্ছে। ভয় খেয়ে যাবে, তো কান্তি মামা ভয় খেয়ে যাবে। কেমন আছে বল? ভালো আছি, সকাল সকাল আসছি, আমি বেশি চলে আসবো 10-11টার মধ্যে চলে আসবো। চলো এখান থেকে আমি মার কাছে যাবো, বুগলু বসে ও রেডি হচ্ছে তো, শাড়ি টাড়ি পরবে। কটা বাজে? 2:20।
2:10 না না এই পেলা আমরা শেষ প্যাসেঞ্জার, ক্যাটারিং যারা করবে তাদের সঙ্গে আমরা বসবো। হ্যাঁ 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 এই মাত্র রান্না বান্না শেষ করে বাড়িতে আসলাম, এখন বেরিয়েছি অন্নপ্রাশন বাড়ি। আর বর্ণিতা খিদে পেয়েছিল, খাওয়া দাওয়া করে নিয়েছে, যেহেতু আমাদের বেরোতে দেরি হচ্ছিল। এখন বাজে হচ্ছে 2:15 আর বুবলু সোনাও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। 2 মেয়ে তাহলে যাবে না, এখন আমরা দুজনেই যাবো। চলো সব কাজ মিটিয়ে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মা পিসিমা বাড়িতে খাচ্ছেন আর বাকি সবাই ওখানে খাওয়া দাওয়া করেছে। চলো যাই, সবার মানে খাওয়া দাওয়া হয়ে গেছে অনুষ্ঠান বাড়িতে। আমরা আজ কোনো চাপ হ্যাঁ আমাদের আর কেউ কিছু বলবে না। এসে মাত্র 2 মিনিটের মধ্যে রেডি হয়েছে, যেরকম হচ্ছে আমার সাজ। চলো কথা বলতে বলতে আমরা অন্নপ্রাশন বাড়ি চলে এসেছি। এখানে এসে দেখছি তখনও প্রচুর লোকজন, মানে এই মাত্র জাস্ট খাওয়া দাওয়া শুরু হয়েছে। আমি তো ভাবলাম যে আমরা সবার শেষে যাচ্ছি। প্রথমে এসে কাকুর সাথে দেখা, ইনি হচ্ছেন বাবার বন্ধু, তো উনি বাড়িতে নিয়ে গেলেন। আর বাড়িতে গিয়েই দেখলাম যে বাচ্চাটা খুব কান্নাকাটি করছে, আর বাচ্চাটা কি কিউট। এখানে যে ভাই বোনের ছবি দিয়েছে, আর এখানে মা ঠাকুমা বাচ্চার বাবা সবাই ছিল। দেখুন বাচ্চারা খুব কাঁদছিল, আমি কোলে নিতে, তারপরে আস্তে আস্তে চুপ করে গেল। কি শান্ত আর কি কিউট দেখতে হয়েছে। একটু কোলে নিয়ে আদর করলাম, তারপরে আমরা ওখান থেকে চলে এলাম প্যান্ডেলে খাওয়া দাওয়ার কাছে। খাওয়া দাওয়ার পর এই যে একদম ড্রেস ফ্রেস চেঞ্জ করে আবার চলে এসেছি একদম পুরো দেখাশোনা। তো একদম কাছাকাছি চলে এসেছি, আগে যাই, গিয়ে দেখাশোনা হোক, তারপরে আপনাদের বলবো কি হলো না হলো। আসো মামি, সব কথাগুলো শিখছে, যে যেটা বলছে। ডগি ডগি দেখাশোনা থেকে জাস্ট এইমাত্র বাড়ি আসলাম। মামা মামিমা বাড়ি চলে গেলেন। মামা মামিমাকে অনেক করে থাকার কথা বললাম, তো ভাইয়ের কালকে ডিউটি আছে, আবার মামারও স্কুল আছে, মামিমারও কাজকর্ম আছে। আর ওখানে বাড়িতে দিদা একা মামার বাড়িতে, যার জন্য মামারা কেউ থাকলেন না। এই মাত্র জাস্ট বেরিয়ে গেলেন। আর মেয়ে আমাদের সকলের খুব পছন্দ হয়েছে। আগে দুপক্ষ থেকে ফাইনাল হোক, ঠিকঠাক হোক, তারপরে আপনাদের দেখাবো। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।